আমাদের মানুষের দেহে যেরকম সবকিছু সুন্দর থাকে তখন কাজ করতে ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। তদ্রূপ গাছের মাটির যে খাবার যদি ভালো থাকে, ফলনও ভালো দেয়, গাছেও মনে হয় হাসতেছে এরকম একটা গাছের দিকে তাকাইলে সবুজ শ্যামল একটা পরিবেশ দেখা যায়। আমার দাদা কৃষক ছিল, আমার বাবা কৃষক ছিল, আমি কৃষক। আমাদের এক কথায় চলে মাটি আমাদের একটা প্রাণ। তো মাটির প্রাণ থাকলে গাছ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ফ্যামিলি ভালো থাকবে। আমরা রাসায়নিক সার ব্যবহার করা করতে করতে মাটির যে উর্বর শক্তিটা কমে গেছে। তো এই কারণে আমাদের ফলন ভালো পাচ্ছে না। কৃষি পরামর্শ অনুযায়ী আমরা একটা সখী কম্পোস্ট বা জৈব সারের একটা সন্ধান পাই। তো দেখা যায় 1 কেজি রাসায়নিক সারের কিনতে গেলে আমার 30 টাকা করতে হচ্ছে, আর আমি 2 কেজি পাচ্ছি জৈব সার 30 টাকা দিয়ে। কিন্তু কাজটাও রাসায়নিক সারের থেকে জৈব সারের অনেক ভালো হয়। জৈব সার মানে তৈরি হচ্ছে বাসাবাড়ির বর্জ্য পদার্থ, আশেপাশের বা বাজারঘাটের যে ফলমূল পচা থাকে এগুলো সংগ্রহ করে এই জৈব সারটা তৈরি হচ্ছে। ওয়াটার এর মাধ্যমে বা সার্ভিসের মাধ্যমে আমরা যে এই ময়লাটা আইনা আমরা সেই নির্দিষ্ট একটি জায়গায় রাখি, ময়লাটা আমরা সার বানাই। যখন আমি ময়লার এটা শুরু করি তখন আমার কোনো ইনকাম ছিল না। আমার ময়লা দিয়ে সার তৈরি হইতেছে, ওইগুলো আমি দোকানে দোকানে সাপ্লাই দিতে পারতেছি। জৈব সারের কারণে আমাদের মাটি ভালো থাকতেছে, পরিবেশও সুন্দর থাকছে।